ওনাদের যে জিনিসটা হচ্ছে ওনারা একটা প্রেক্ষাগৃহ চালাচ্ছে, কিন্তু এটাকে আপনার যদি আপনি কোনো প্রেক্ষাগৃহ চালান সেক্ষেত্রে আপনাকে লাইসেন্স নিতে হয়। লাইসেন্স নিতে হয় হচ্ছে জেলা প্রশাসনের কাছ থেকে বা ডেপুটি কমিশনারের কাছ থেকে। কিন্তু ওনাদের এনওসি নেওয়া আছে তাও 2004 সালে, কিন্তু ওনারা কোনো লাইসেন্স দেন নাই। তো এক দিক থেকে চিন্তা করলে ওনারা একটা লাইসেন্সবিহীন একটা ব্যবসা চালাচ্ছেন। আর ওনাদের মাদার যে কোম্পানি সেটা হচ্ছে শো মোশন লিমিটেড, কিন্তু ওনারা যে স্টার সিনিপ্লেক্স চালাচ্ছেন এটার কোনো জায়গাতে মেনশন নাই কি যে শো মোশন লিমিটেড। তো এই দুইটা বড় ফল্ট। আরেকটা সমস্যা হচ্ছে কি যে আপনারা জেনে থাকবেন কি যে অনেক মানুষই টিকিট কাটতেছে, কিন্তু ওনারা এসে এখানে টিকিট প্রিন্ট দিতে পারতেছে না এবং তাদের টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। সেক্ষেত্রে ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা জানিয়েছে কি যে 7 কর্মদিবসের ভিতরে এই টাকা আবার রিফান্ড হবে। এটা তাদের সফটওয়্যারের একটা সমস্যা। এটা হয়, এটা আমরা যখন অন্যান্য জায়গাতেও পোস্ট দিয়ে কোনো কিছু পারচেস করতে যাই তখন টাকা কেটে নেয় কিন্তু পেমেন্ট হয় না। এই জিনিসটা হয়, ওনারা এটা ইনশিওর করছে কি যে 7 কর্মদিবসের ভিতরে যারা এই প্রবলেম ফেস করতেছেন তারা তাদের টাকা রিফান্ড হয়ে যাবে। এবং ওনারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে কি যে ভোক্তাদের যে এই যে একটা সমস্যা, যারা অনেক দূর থেকে আসতেছেন কিন্তু মুভি দেখতে পারতেছেন না, এই ব্যাপারে আমরা ওনাদের সতর্ক করছি কি যে ওনারা যত দ্রুত সম্ভব এই যে ওনাদের যে সফটওয়্যারের যে সমস্যা এটা যেন সলিউশনের দিকে নিয়ে যায়। ধন্যবাদ সবাই। না, আমরা আর্থিক জরিমানা আজকে করি নাই, আমরা অভিযানে আসছিলাম, আমরা ওনাদের সাথে কথা বলছি এবং ওনাদের যে সিচুয়েশন সেই অনুযায়ী ওনাদের একটা সুযোগ দেওয়া হয়েছে। ওনারা 1 সপ্তাহের ভিতরে যদি লাইসেন্সের নেওয়ার যে প্রসিডিওর সেটা যদি শুরু না করে তাহলে আমরা অ্যাকশনে যাব। ভেতরে তো খাবারের দোকানও আছে, আরো অনেক কিছু বিক্রি করা হয়, এগুলোর কি কোনো অনুমতি লাগে? এগুলোর অনুমতি লাগে। এগুলোর জন্য আপনাকে হচ্ছে কি যে রেস্টুরেন্টের লাইসেন্স নিতে হয়। এই জিনিসটা ওনাদের নাই। আমরা ওনাদের এটাও বলছি কি যে আপনারা যেহেতু এখানে আরেকটা সার্ভিস দিচ্ছেন, খাবার দাবার বা পপকর্ন, এই সার্ভিসটা দিচ্ছেন, এই ব্যাপারে আপনারা লাইসেন্স করেন। এই জিনিসগুলো সার্বিক জিনিসগুলো নিয়ে ওনাদের সাথে আলোচনা হয়েছে। আমরা ওনাদের যেই ইনস্টিটিউশন চালাচ্ছেন তাদের যে ফল্টগুলো আছে, যে জায়গাতে ওনারা লাইসেন্স নিয়ে সরকারকে ট্যাক্স দিতে পারেন, এই জিনিসগুলো ওনাদের বলা হয়েছে কি যে এই জায়গাতে আপনাদের ফল্ট আছে, আপনারা এই জিনিসগুলো সংশোধন করেন। এবং 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। 1 সপ্তাহের ভিতরে যদি ওনারা এই জিনিসটা সম্পর্কে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা একটা অ্যাকশনে যাব। এটা আসলে যা হিসাব হবে সেটা হচ্ছে কি যে আমরা পরে এটা হিসাব করে ওনাদের লাইসেন্স বা কতদিন এনওসি নিছে এটা হিসাব করে আমরা দেখব। অবশ্যই এটা জরিমানার আওতাভুক্ত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।